আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করতে চলেছি, যে অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং ছবি থেকে যে কাউকে আপনি রিমুভ করতে পারবেন এবং এআই প্রম্পট দিয়ে এখান থেকে ছবি জেনারেট করতে পারবেন এবং এখান থেকে আপনার ছবির কোয়ালিটিটি আপনি ইনহ্যান্স করতে পারবেন। ছবিটি এখান থেকে দেখতে পাচ্ছেন এবং এআই ছবি এখান থেকে এডিটিং করতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিয়েছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে সর্বপ্রথম আপনাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দেখাচ্ছি। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে আপনারা হোম অপশন পেয়ে যাবেন এবং এআই ফিল্টার এবং এআই জেনারেটর নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এবং এখানে অসংখ্য অপশন রয়েছে। তো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা একটি করে অপশন আপনারা চেক করে দেখে নেবেন। তো এখান থেকে ছবির ব্যাকগ্রাউন্ড ছবি থেকে যে কাউকে রিমুভ করার জন্য এই যে এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এইটার উপর রিমুভ অবজেক্টস, এটার উপর ক্লিক করে দিবেন। তো আমি এটার উপর ক্লিক করার পর এলাও অলে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো আপনাদের গ্যালারিটি ওপেন করে নেবেন। গ্যালারিটি ওপেন করার পর আপনাদের গ্যালারি থেকে ছবিটি আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি গ্যালারি থেকে ছবিটি নিয়ে নিলাম। গ্যালারি থেকে ছবিটি নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনাদের ক্লিক করার জন্য বলবে, তো আপনারা এখান থেকে ক্লিক করে নেবেন। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি ছবি থেকে এই যে এই অপশনটা এখান থেকে আমি সরিয়ে দিতে যাচ্ছি। এই যে এটি এখান থেকে আমি সরিয়ে দিতে যাচ্ছি। তো এটি কিভাবে সরাবেন? তো তার জন্য আপনারা এখান থেকে এই যে ব্রাশ যে নিয়েছেন দেখতে পাচ্ছেন, এটা এখান থেকে ফুল করে দিবেন। এই যে এই অপশনটি এখান থেকে আপনারা ফুল করে দিবেন, 100% করে দিবেন। তারপর এখান থেকে আপনারা এই যে এটার উপর একটি ক্লিক করবেন, এভাবে ঘষে দিলেই আপনাদের হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে এই যে রিমুভ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই রিমুভের উপর একটি ক্লিক করে দিবেন। তো আমি এই রিমুভে ক্লিক করে দিলাম। রিমুভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে একবারে রিয়েল ভাবে এখান থেকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং পিছনে যে মাছগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তাদেরকে রিমুভ করার জন্য আপনি এইভাবে তাদের উপর এইভাবে ডাক করলে আপনাদের এই যে ব্রাশের উপর ক্লিক করবেন। ব্রাশের উপর এই যে এখানে আপনারা ব্রাশে ক্লিক করার পর এটা 100% করে দিবেন। তারপর আপনারা যে ছবি থেকে যাকে রিমুভ করতে চান তাকে সিলেক্ট করে দিবেন। তারপর রিমুভ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে সে রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে ছবি থেকে রিমুভ হয়ে গেছে। তো তারপর আপনারা উপরে নেক্সট অপশন পেয়ে যাবেন, এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা চাইলে আরো এডিট করতে পারবেন, রিসার্চ করতে পারবেন, ফিল্টার বসাতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন, টেক্সট দিতে পারবেন এবং এখান থেকে স্ক্রল ডাউন করলে এখান থেকে আপনারা স্টিকারও এখান থেকে দিতে পারবেন। তো সবকিছু দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিটি সেভ, আপনাদের ছবিটি সেভ হয়ে যাবে। তো যেভাবে আমি দেখিয়ে দিলাম ঠিক সেভাবে আপনারাও ছবি থেকে যে কাউকে রিমুভ করতে পারবেন। তো তারপর এখান থেকে আপনাদের ছবির কোয়ালিটি কিভাবে ইনহ্যান্স করবেন তার জন্য এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে ইনহ্যান্স কোয়ালিটি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে একটি ক্লিক করে দিবেন আপনাদের ছবিটি। তারপর এখান থেকে আপনারা সেভ করে নেবেন। সেভ করার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো আমি ব্যাক চলে আসলাম। এবার এখান থেকে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো তারপর এখান থেকে আপনারা যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছি, তো সেই ছবিটি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা এই যে এই অপশনটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন, এই অপশনটি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে এই অপশনটি সিলেক্ট করে দিলাম। এই অপশনটি সিলেক্ট করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রিসাইজ করতে পারবেন, কালার দিতে পারবেন এবং ইমেজ অ্যাড করতে পারবেন এখান থেকে। এবং এইখান থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করে আপনারা চাইলে সেভ করে নিতে পারেন। তা আমি যেভাবে দেখিয়েছিলাম ঠিক সেভাবে আপনারাও এখান থেকে বাকি অপশনগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এবং এখান থেকে এআই ফিল্টারে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে অসংখ্য ধরনের এআই ফিল্টার পেয়ে যাবেন। তো এআই ফিল্টারে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যদি এইরকম ছবি এডিটিং করতে চান তাহলে আপনাকে জাস্ট আপনার ছবিটি দিয়ে দিতে হবে, তাহলেই আপনার ছবিটি এডিটিং হয়ে যাবে। তো এখান থেকে এই ছবিটির উপর ক্লিক করার পর আপনার ছবিটি জাস্ট এখান থেকে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে ছবিটি দিয়ে দিচ্ছি। ছবিটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপরে আপনাদের ছবিটি এইরকম ডিজাইন করে বানিয়ে দিবে। দেখতে পাচ্ছেন আপনাদের যে ছবির ব্যাকগ্রাউন্ড যে রয়েছে সেই ছবির ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন এবং এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন ফ্রি যেগুলো রয়েছে সেগুলো এখান থেকে আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেভাবে আপনারাও এখান থেকে এডিটিং করে নেবেন। এবং এই অ্যাপ্লিকেশনটি যাদের প্রো ভার্সন লাগবে তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে দিবেন এবং এই ভিডিওতে 50টি কমেন্ট এবং 100টি লাইক কমপ্লিট হলেই আপনাদের 10 জনকে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফ্রিতে দিয়ে দেওয়া হবে। তো তারপর এখান থেকে আপনারা এখান থেকে অনেক ধরনের অপশন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে অল ফিল্টার অপশন দেখতে পাচ্ছেন, এআই জেনারেটর দেখতে পাচ্ছেন,
এক্সপ্লেন্ডিং ইমেজ দেখতে পাচ্ছেন, এখান থেকে অসংখ্য ধরনের অপশন পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে ঘাটাঘাটি করে দেখে নিতে পারেন। তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা সর্বপ্রথম প্লে স্টোরটি ওপেন করে নেবেন। প্লে স্টোরটি ওপেন করার পর এখানে সার্চ অপশনে সার্চ করে নেবেন ম্যাজিক ইরেজার লিখে, এখান থেকে আপনারা সার্চ করে নেবেন। তো আপনারা ম্যাজিক ইরেজার লিখে সার্চ করে নেবেন। ম্যাজিক ইরেজার সার্চ করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপসের লোগো এবং নাম ভালোভাবে সঠিকভাবে মিলিয়ে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেভাবে আপনারাও এখান থেকে ছবির থেকে আপনারা যে কাউকে রিমুভ করতে পারবেন এবং ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং ছবিতে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন এবং আপনাদের ছবি ইনহ্যান্স কোয়ালিটি করতে পারবেন এবং এখান থেকে আপনারা এআই দিয়ে ছবিও জেনারেট করতে পারবেন। তো আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেভাবে আপনারাও এখান থেকে করে নিতে পারবেন। তো তাদের প্রিমিয়াম লাগবে অবশ্যই ভিডিওটি কমেন্ট করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন, তো আমি তাদের প্রিমিয়াম দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।